পারি আমার নসিব হয়ে যাবে। এই জন্য যুবক ছেলেটা মন নিয়ে কোটি কোটি পায়ে হেঁটে হেঁটে মেয়েটা সামনে পৌঁছে গেছে। মেয়েটা আল্লাহর দরবারে হাত তুলে কাঁদে, ও রব্বি আল্লাহ, তুমি না কোরআনে জানিয়ে দিয়েছো অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি বিউজ্জতের মালিক। আল্লাহ আমি রমণী এখন কি করি? রমণী দোয়া হয়ে গেল, যুবক ছেলে পৌঁছে গেল। যুবক ছেলে বলে, রমণী তোমার মতো তুমি তো বলে শ্বশুরি মেয়েটা দেখে নিয়েছো, নিজে নিজে মনের খোদা একটু মনের তামান্না মিটিয়ে নেব। ওই সময় রমণী চিল্লে চিল্লে বলে, ছেলে আমার চেহারার দিকে তাকাবে না, কোনো চলে যাইবে না, আমার চেহারার মালিক হলো আমার স্বামী, একটু মোহাব্বতে হবে কি? সুবহানাল্লাহ। যুবক ছেলেটা কথা মানে না। এই যুবক ছেলেটা জোর জোরে মেয়েটাকে ধরতে লেগেছে, আর মেয়েটা চাচাই বুঝতে পেরেছে আমাকে বেউজ্জতি করে দেবে, আমাকে বলৎকার করে দেবে। আমি তো একটা মেয়ে, ও তো একটা ছেলে, ওর সাথে আমি শক্তিতে পেরে উঠবো না। এই যে যুবক ছেলেটা, এই যে মেয়েটা একটা কৌশল অবলম্বন করেছে। আয়াত কারিমা মনে পড়ে গেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ বান্দাকে গুনাহ থেকে মুক্তি দিয়ে দেয়। এই যে মেয়েটা ওই ছেলেটাকে বলেছিল, ছেলে দাঁড়িয়ে যা, আমাকে কি তোর পছন্দ হয়? আমাকে কি তোর ভালো লাগে? বলে, তোমার মতো মেয়েটা আমার খুবই ভালো লাগে। ওই সময় যুবক ছেলেটা মেয়েটাকে বলেছিল, মেয়ে বলো কি বলো? রমণী বলেছে, আমাকে পেতে গেলে বেড়াবেড়ি করতে হবে না, জোর করতে হবে না। তুমি যদি একটা শর্ত রাখতে পারো, আমি আমার আপন ইচ্ছায় তোর মনের খোদা, তোর মনের তামান্না মিটিয়ে দেব। ওই সময় যুবক ছেলেটা বলে, আমি তোমাকে পেতে গেলে আমাকে কি দিতে হবে? অর্থ, টাকা, সম্পদ, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। ওই সময় যুবক ছেলেটা যেই কথা বলেছে, এটা বলেছে যে টাকা গরম দেখাবে না, অর্থের গরম দেখাবে না, আমাকে পেতে গেলে তোকে একটু ভালো হতে হবে, তোকে একটু সৎ হতে হবে, তোকে একটু পরিবর্তন হতে হবে। আজ থেকে তোকে নামাজি বানতে হবে, আজ থেকে লটারির টিকিট কাটা চলবে না, গান শোনা চলবে না, আজ থেকে মদ করা চলবে না, আজ থেকে নামাজ ছাড়া চলবে না। তুমি যদি 41 দিন নামাজ পড়তে পারো, আমি আমার আপন ইচ্ছায় তোর মনের খোদা, তোর মনের তামান্না মিটিয়ে দেব। ওই সময় যুবক ছেলেটা যেই কথা শুনেছে, যুবক ছেলেটা সাথে সাথে ওই মেয়েটাকে পাওয়ার জন্য ও কিন্তু রাজি হয়ে গেছে। আল্লাহকে পাওয়ার জন্য না, আমার নবীকে পাওয়ার জন্য না, ওই মেয়েটাকে পাওয়ার জন্য ও কিন্তু রাজি হয়ে গেছে। মসজিদে যেয়ে ও কিন্তু নামাজ পড়তে লেগেছে। রাত্রি দিন আসে, দিন রাত আসে, রাত্রি দিন আসে, দিন রাত আসে। ও সবাই বাবারা, আমার নবীজি বাবুরা, গ্রাম সুজা একটু ঠান্ডা মাথায় শুনে ওয়াজকে দিতে হবে, ওয়াজকে শুনতে হবে। মোহর থাকবে, আমি একটু ভালো হব, আমি একটু পরিবর্তন হয়ে যাব, আমি একটু নামাজি বনে যাব। আমার আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবে। একটু মুহাব্বতে হবে, সুবহানাল্লাহ। ওই যুবক ছেলেটা 41 দিন নামাজ পড়ে নিয়েছে বাবা, আর মেয়েটা বাড়িতে ফজরের নামাজের বাদে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদে, ও রব্বি আল্লাহ গো, তুমি কোরআনে জানিয়ে দিয়েছো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মিয়াত। তুমি ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করো না, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে এদের তুমি কবুল করো না। আমি রমণী এখন কি করি? ওই রমণী স্বামীকে কিছু বললেন না, বাচ্চাদেরকে কিছু বললেন না, চুপি 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 বাড়ি বেরিয়ে ওই মসজিদে ধারে চুপি করে দাঁড়িয়ে আছে। আর যুবক ছেলেটা 41 দিন নামাজ পড়ে বেরিয়ে আসে। ওই যুবক ছেলেটা মেয়েটা মুখামুখি হয়ে গেছে। ওই যুবক ছেলেটা মেয়েটাকে দেখে মাথা নিচু করে দিয়েছে। একটু মুহাব্বতে হবে, সুবহানাল্লাহ।
রমণী বলে ছেলে মাথা তুমি তোলো চলো 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 নির্জন জঙ্গলে যাবো তোর মনে তামান্না মিটিয়ে দেবো ওই সময় যুবক ছেলে কিছু বলে না যুবক ছেলেটা দৌড়ানো করেছে ছুটে লেগেছে ছুটে 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 বাড়ির দিকে যেতে লেগেছে আর মেয়েটাও ছুটতে লেগেছে এই মেয়েটা ছুটে 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 ওই যুবকের পেছনে জামাটা টেনে ধরেছে এ ছেলে আমি তোকে কথা দিয়েছি যদি তুমি ভালো হতে পারো যদি তুমি সৎ হতে পারো যদি তুমি পাপ ছেড়ে দাও যদি তুমি নামাজ পড়তে পারো আমি আমার আপনের চাই তোদের খোদা তোদের তামান্না দিয়ে দেব চলো 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 নির্জন জঙ্গলে যাবো তোদের তামান্না মিটিয়ে দেব যুবক ছেলেটা কাঁদতে কাঁদতে ওই সময় বলেছে যে ওই যুবক ছেলে কাঁদতে কাঁদতে বলে তুমি আমার কথা বলো আমি যুবক ছেলে আল্লাহকে পাওয়ার জন্য না আমার নবীকে পাওয়ার জন্য না তোমার মেয়েটাকে পাওয়ার জন্য আমি মসজিদে গিয়ে আমি নামাজ পড়তে লেগেছি আমাদের দেশ হলো মদিনা আর এটা ভালো বুঝি ইমাম সাহেবরা ধরেছে ওয়ালা হাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া যে ব্যক্তি নিজের নফসকে কর্ম থেকে সংযত রাখতে পারে আমার আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে একটু মুহাব্বত হবে সুবহানাল্লাহ এ রমণী আমি যুবক ছেলে আজকে আমি পাপ করব না আমি নামাজ পড়তে পড়তে আমি মোজাফাতে লেগেছি আজকে আমি পাপ ছেড়ে দেব নামাজ ছাড়ব না তুমি আমার চোখ খুলে দিয়েছো তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখিয়ে দিয়েছো তুমি আমাকে মাফ করে দেবে আমি জাহান্নামে যেতে চাই না আমি জান্নাতে যেতে চাই আজকে তুমি আমার মায়ের মতো আমি তোমার ছেলের মতো চলো 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 আমার বেটা ঘরে যাই একটু মুহাব্বতে হবে আল্লাহর কুরআন সত্য বাবা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে দেয় বাবা আমরা প্রত্যেকে পাপ করেছি বাবা অন্যায় করেছি পাপ করিনি আমরা প্রত্যেকে পাপ কম বেশি আপনি যে পাপ করেছেন আপনার বিবি খুঁজে রাখবে না জি বিবি পাপ করে স্বামী খুঁজে রাখবে না বেটা পাপ করে পাপ খুঁজে রাখবে না জি জি আজকে সমাজে আমরা পাপ করে আমরা বলছি পাপ করে ফেলেছিস বান্দা বান্দি কাউকে বলতে হবে না আমি আল্লাহ আমার দরবারে তওবা করে দে আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করে দেব ভাই আমার আল্লাহ আমার আল্লাহ যে রহিম আমার আল্লাহ যে গফুর আমার আল্লাহ কত দয়ালু বান্দা গুনাহ করতে ভালোবাসে আমার আল্লাহ তিনি বান্দা বান্দির গুনাহকে মাফ করতে ভালোবাসে একটু জোরে বলি সুবহানাল্লাহ ভাই আমার আল্লাহ কেমন রহমান একটা হাদিস বলি চোখে আপনার পানি আসে বাবা জানেরা আল্লাহ নবী দরবারে একজন সাহাবা এসে কাঁদে ওই সাহাবীর নাম হলো তাহিয়া কালবি ওই তাহিয়া কালবি আমার নবী দরবারে কাঁদতে লেগেছে আল্লাহ নবী তার নবী বলেছেন তাহিয়া কালবি কেন তুমি কাঁদতে লেগেছো তোমার কি হয়েছে বাবা ওই তাহিয়া কালবি আমার নবীকে বলেছিলেন ইয়া নবী আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি তাহিয়া কালবি এমন গুনাহ করে ফেলেছি এমন পাপ করে ফেলেছি আল্লাহ আমাকে মাফ করবে না আল্লাহ আমাকে ক্ষমা করবে না আমি জন্য কাঁদতে লেগেছি আল্লাহ নবী বিশ্ব নবী বলে এ তাহিয়া কালবি তোমাকে কাঁদতে হবে না আল্লাহ তোকে মাফ করে দেবে আল্লাহ তোকে ক্ষমা করে দেবে তাহিয়া কালবি আমার নবীকে বলেছিলেন ইয়া নবী আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আমার গুনাহ করে ফেলেছি আল্লাহ আমাকে মাফ করবে না আল্লাহ আমাকে ক্ষমা করবে না আল্লাহ নবী ওই সময় বলে এ তাহিয়া কালবি তুমি কি গুনাহ করে ফেলেছো তুমি কি পাপ করেছো তাহিয়া কালবি আমার নবীকে বলেছিলেন ইয়া নবী আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ওই গুনাহ করে ফেলেছি হুজুর আমি তখন ইসলাম কবুল করিনি আমি তখন ঈমান আনিনি আমাদের যুগে আমাদের যুগ তো আইয়ামে জাহালিয়াতের যুগ এই যুগে মেয়ে হওয়াটা বড্ড অন্যায় মেয়ে হওয়াটা বড্ড পাপ মেয়ে সন্তান হলে মেয়েটাকে এমনি করে কবরে
জানজা পুঁতে দেওয়া হয় ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ হুজুর কেউ এর পিতা হতে চাই না মেয়ের বাবা হতে চাই না আমি তাহিয়া কালবি আমি আমার নিজের হাতে আমি 70টা কামরাকে হত্যা করেছি আল্লাহ নবী নবী বলে এ তাহিয়া কালবি আল্লাহ তোকে মাফ করে দেবে আল্লাহ তোকে ক্ষমা করে দেবে তাহিয়া কালবি ওই সময় আমার নবীকে বলেছিলেন ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি তাহিয়া কালবি বুঝলাম আল্লাহ আমাকে সব গুনাহ মাফ করলো সব পাপ মাফ করলো একবার আল্লাহ আমাকে মাফ করবে না আমার নিজের মেয়েটাকে আমি আমার কষ্ট দিয়ে দিয়ে মেরেছি ওর নাম ছিল জামিলা আমি জামিলাকে এমন কষ্ট দিয়ে মেরেছি হুজুর আল্লাহ আমাকে মাফ করবে না আল্লাহ আমাকে ক্ষমা করবে না আল্লাহ নবী বলে এ তাহিয়া কালবি তুমি তোমার মেয়েটাকে কেন হত্যা করলে একটু আমাকে শোনাও না তাহিয়া কালবি আমার নবীকে ওই সময় বলেছিলেন ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি তখন ঈমান আনিনি আমার বিবির পেটে বাচ্চা আমি সামদেশে ব্যবসা করতে যাব আমার বিবিকে ডেকে ডেকে বললাম বিবি আমি সামদেশে ব্যবসা করতে যাচ্ছি তোমার পেটে যে বাচ্চা এই বাচ্চা যদি বেটা ছেলে হয় পুরুষ সন্তান হয় যদি ছেলে সন্তান হয় ওকে তুমি রেখে দেবে ওকে তুমি মানুষ করবে ওকে তুমি চঞ্চল করবে কিন্তু যদি তোমার পেট হতে নারী সন্তান চঞ্চল নিয়ে নাই কন্যা সন্তান চঞ্চল নিয়ে নাই ওই মেয়েটাকে তুমি জ্যান্ত পুঁতে মেরে দেবে আমি তাহিয়া কালবি আমার বিবিকে এ ওসিয়াত করে আমি চলে গেছি সামদেশে ব্যবসা করতে আমার বিবির পেটে বাচ্চা আমার বিবিকে আমি ওসিয়াত করে চলে গেলাম ব্যবসা করতে 5 বছর পরে আমি দেশের মধ্যে ফিরে এসেছি ফেরার পরে আমার বিবি আমাকে খেদমত করে আমার বিবি আমাকে বাতাস করতে থাকে আমি তাহিয়া কালবি আমি ভালো করে তাকিয়ে দেখি আমাদের ঘরে একটা চাচার মতো ফুটফুটে কন্যা ও কিন্তু খেলা করতে লেগেছে আমি বললাম বিবি এই মেয়েটা কার মেয়ে গো এত সুন্দর দেখতে মেয়েটা আমার বিবি বলছে স্বামী ওটা অন্য কেউ না ওটা হলো আমারই কন্যা ওর নাম রেখেছি জামিলা স্বামী তুমি আমাকে বলেছিলে মেয়ে হলে জানজা পুঁতে মেরে দেবে আমার বিবি বলছে ওই মেয়েটা ওটা কেউ না ওটা তোমারই মেয়ে আমি মা হয়ে ওকে মারতে পারিনি আমি মা হয়ে ওকে শেষ করতে পারিনি স্বামী মেয়েটা দেখতে তোমার মতো আমি ওকে যত্ন করে মানুষ করেছি যদি মেয়েটাকে মারতে হয় মেয়েটার পরিবর্তে আপনি আমাকে মারেন কিন্তু মেয়েটাকে আপনি খুন করবেন না মেয়েটাকে আপনি মারবেন না আমার বিবি আমার সাথে কথা বলে মেয়েটা দৌড়ে দৌড়ে এসে ওর মাকে বলছে মা ও মা কে ইনি আমার বিবি আমার সাথে পরিচয় করিয়ে দেয় জামিলা ইনি অন্য কেউ না ইনি হলো তোর আল্লাহ বেজানেরাম তাহিয়া কালবি আমার নবীকে বলেছিলেন ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ হুজুর যেই নবীটা শুনেছে আমি ওর আব্বা দেরি করে না অপেক্ষা করে না আমার মেয়েটা ছুটে ছুটে এসে আমার কোলে বসে পড়েছে নরম ঠোঁট দিয়ে আমার ডান গালে চুমা দেয় আমার বাম গালে চুমা দেয় আমাকে কত আদর করতে থাকে আমি তাহিয়া কালবি তবু আমার জানে দয়া হলো না আমার জানে মায়া হলো না আমি ওই মুহূর্তে কিছু করতে পারলাম না আমি 1 মাস অপেক্ষা করলাম 1 মাস বাদে আমার বিবিকে ডেকে ডেকে বললাম বিবি তুমি জামিলাকে ভালো করে গোসল করিয়ে দেবে নতুন পোশাকটা পরিয়ে দেবে মাথা খানা ছেড়ে দিয়ে দেবে আমি জামিলাকে আমি একটু মেলায় নিয়ে যাব আমি একটু ঘুরতে নিয়ে যাব ওই সময় আমার বিবি আমার নাটকটা ধরতে পারে না আমার বিবি আমার নাটকটা বুঝতে পারে না আমার বিবি জামিলাকে গোসল করিয়ে দিয়েছে নতুন পোশাক পরিয়ে দিয়েছে মাথার চুলগুলো আঁচড়ে দিয়ে দিয়েছে ও আমার ভাইজানেরা আমার সোনা মামি ওই সময় তাহিয়া কালবি বলে মেয়েটা
দৌড়ে দৌড়ে এসে আমার আঙুলটা চেপে ধরেছে। আব্বা গো, আমি মেলাতে যাব, নতুন পোশাক কিনবো, খেলনা কিনবো, খাবার কিনবো, কিন্তু আমি দাহিয়া কালবি, মেয়ে তো জানে না, আমি তো জানি আমি ওকে কি করবো। আমি মেয়েটাকে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে জনবাবু এলাকায় পৌঁছে গেছি। জনবাবু এলাকায় পৌঁছে গিয়ে এমনি করে আমি গর্ত খুঁড়তে লেগেছি। গর্ত খুঁড়তে একটা গভীর গর্ত খুঁড়ে দিয়েছি। আমার মেয়েটাকে বললাম, মা একটু ভালো করে তাকিয়ে দেখো না মা, গর্তটা কেমন দেখতে হয়েছে। আমার মেয়েটা জানি না গর্ত দেখতে গেছে। আমি আমার বড় বিচার আমি মেয়েটার পিঠে লাথি মেরে দিয়েছি। আমার মেয়েটা উঠে গর্তের মধ্যে পড়ে গেছে। আমার মেয়েটা অনেক কষ্ট করে গর্তের উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, আব্বা তুমি আমাকে কেন ফেলে দিয়েছো? আমার পা ভেঙে গেছে, আমার হাত ভেঙে গেছে, তুমি আমাকে কেন ফেলে দিলে? আমি কোনো কথা বলি না। আমার মেয়েটা ওই সময় কাঁদতে লেগেছে। আমি দাহিয়া কালবি, আমি কোনো কথা না বলে আমি গর্তের মধ্যে আমি বালি ঢালতে শুরু করে দিয়েছি। বালি ঢালতে ঢালতে আমার মেয়েটাকে আমি জানে মেরে দেব, আমার মেয়েটাকে আমি জ্যান্ত পুঁতে দিয়ে দেব। ওই সময় বালিটা ঢালতে লেগেছি, যে না বালি ঢালতে শুরু করে দিয়েছি। আমার জামিলা জানতে বুঝতে পেরেছে, আমার জামিলা এবারে জানতে বুঝতে পেরেছে আমার মেলায় যাওয়া হবে না, আমার বাবার কেনা হবে না, আমার পোশাক কেনা হবে না, আমাকে মেরে দেবে, আমি মারা যাব, মরে যাব। ও আমার প্রিয়জনেরা, ওই সময় জামিলা কাঁদতে কাঁদতে বলেছে, মা বলেছে, ও আমার আব্বা গো, আমি বুঝতে পেরেছি আমাকে মেরে দেবে। যখন তুমি সামনে সে ব্যবসা করতে গিয়েছিলে, আমার মা জননী আমাকে ঘটনা শুনিয়েছিল। এই যুগে মেয়ে হওয়াটা বড় অন্যায়, মেয়ে হওয়াটা বড় পাপ। মেয়ে হলে মেয়েদেরকে জানতে পুঁতে মেরে দেওয়া হয়। তুমি আমাকে মেরে দেবে, তুমি আমাকে শেষ করে দেবে। অতএব তুমি আমাকে মেরো না, মেরো না, তুমি আমাকে শেষ করো না। তুমি মেয়ের পিতা হবে, সমাজে লজ্জিত হয়ে যাবে, সমাজে অপমানিত হবে। আমি ওকে দেব না, দেব না, তুমি আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দিলে আমি অন্য কোনো গ্রামে যেয়ে ভিক্ষা করে করে খাবো, তোমাকে আব্বা বলে পরিচয় দেব না। তুমি আমাকে মেরো না, মেরো না। দাহিয়া কালবি ওই সময় বলে, ইয়া নবী ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা জানতে চাই না, আমার মেয়েটা বাঁচতে চাই না, আমার মেয়েটা মুক্তি চাই না, আমার মেয়েটা বাঁচতে চাই, আমার মেয়েটা হাতটা হিচড়ে হিচড়ে উপরে উঠতে চাই। আমি আমার বড় পিছাচ্ছে একটা বড় পাথর দিয়ে জামিলার বুকে মাথার উপরে আমি জোরে আঘাত করে দিয়েছি। আর মেয়েটার রক্তটা পিপি দিয়ে আমার চোখে এসে পড়েছে। আর মেয়েটা শুয়ে পড়েছে, মারা গেছে। মারা যাওয়ার আগে আমার মেয়েটা বলে, আব্বু দাহিয়া কালবি আমার নবীকে বলেছে, ইয়া নবী ইয়া হাবিবাল্লাহ, জীবনের শেষ ডাকটা আমি খেতে পারি না, শুতে পারি না। এই আব্বুটা আমার অন্তরে কাঁপুনি শুরু করে দেয়, আমি ঘুমাতে পারি না। আব্বুটা আমার ধাক্কা মারে। ও আমার প্রিয়জনেরা, দাহিয়া কালবি আমার নবীকে যেই কথা শুনিয়েছে, আমার নবী তিনি কাঁদতে লেগেছে। আল্লাহ নবী তিনি কাঁদতে কাঁদতে আবু বকরকে ডেকেছে। এই আবু বকর, কোন মেয়ের পিতা তার মেয়েটাকে এইভাবে হত্যা করতে পারে? আল্লাহ নবী তিনি কাঁদে, দয়ার নবী তিনি কাঁদে, মায়ার নবী তিনি কাঁদে। জিবরাইল পৌঁছে গেছে, ইয়া নবী ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না, আল্লাহ বলে পাঠিয়ে দিয়েছে। দাহিয়া কালবি যখন এই পাপ করে ফেলেছিল, তখন সে ঈমান আনেনি। আস্তে ঈমান এনেছে, ইসলাম কবুল করেছে। আমার আল্লাহ তাআলা ওর পাপটাকে মাফ করে দিয়েছে। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আমার পাপই কি হবে?
আল্লাহ নবী একটা দিকে হেঁটে হেঁটে একটা শুকনো গাছ গাছে নালা দিয়েছে, নালা দেওয়ার পরে শুকনো গাছের পাতাগুলো ঝরে গেছে। আল্লাহ নবীর সাহাবীরা আমার নবীকে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি এমন যে করলেন কেন? গাছের শুকনো পাতা ঝরে গেছে। আল্লাহ নবী ওই সময় সাহাবীরা যারা বেনামাজি, ওরা যদি নামাজি হতে পারে, নামাজ পড়তে পারে, আমার আল্লাহ ওদের গুনাহগুলো শুকনো গাছের পাতার মতন ঝরিয়ে দেবে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা কোন বসালে মারলি রে পাথর, কোন বসালে মারলি রে পাথর, মোর দয়ার নবীর গায়। কোন বসালে মারলি রে পাথর, মোর সোনার নবীর গায়। আমার নবী বলে বলে চোরাইতে বসাবে, লোকে তারে দেখে বলি তো জ্ঞানী নাই রে পাগল, পাগল নাই রে, পাগল নাই রে, খুদার প্রেমে দিওয়ানা, শেষে মোদের দয়ার নবী, তাকে তোমরা চেনো না। কোন পাশালে মারলে পাথর, মোর দয়ার নবীর গায়। জোরে হবে আল্লাহু আকবার, আর চিল্লে হবে আল্লাহু আকবার। কোন পাশালে মারলে পাথর, মোর সোনার নবীর গায়। দয়ার নবী দিনের তোরে, দয়ার নবী দিনের তোরে, যাই যাই সবর ঘরে ঘরে, কেউ বাঁকা করে বাবা ধর, কেউ বাঁকা করে বাবা ধর, মারিল নবীর গায়। কোন পাশালে মারলি রে পাথর, মোর দয়াল নবীর গায়। এমন নবী দুনিয়াতে হইয়ার হবে না, তোমরা তোদের কথা ছাড়া মেলে না। জোরে হবে আল্লাহু আকবার, একটু চিল্লে হবে আল্লাহু আকবার। সব কিছুর মালিক কে বাবা? আল্লাহ তাতে রাজি, আল্লাহ তাতে রাজি বাবা। জি জি ভাই শুনেন, আমাদের নবীর মতো নবী হইতে হবে না, এই নবী ছাড়া নেবে না। নবী যখন রাজি গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ পৃথিবীর জমিনে আমি সকলের ছায়া দেখতে পাই, আমি নবী, আমার ছায়াটা গেল কোথায়? আল্লাহ বলছে, হাবিব পৃথিবীর জমিনে যদি আমি আপনার ছায়া দান করি, আপনার ছায়াটা অপবিত্র জায়গায় পড়বে, নোংরা জায়গায় পড়বে। আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া বেঈমানগুলো আপনার ছায়ার উপর দিয়ে হেঁটে যাবে, এটা আপনার সামনে বেইজ্জতি হবে। এই জন্য আমি আল্লাহ আপনার ছায়াটাকে যত্ন করি আর শাসিমে জমা রেখে দিয়েছি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ভাই আমার দিকে তাকান, আমার নবীর মর্যাদা আছে না নেই? আমার নবীর মর্যাদা কত? জি আল্লাহর পরে আমার নবীর মর্যাদা, ওরফা'না লাকা যিকরাক, আল্লাহর পরে নবীর মর্যাদা। আমার কমিটির ছেলে অনেকে আমার ক্যাসেটে ওয়াজ শুনে রেখেছেন, বিশ্ব নবীর শান মর্যাদা। বলছিল, হুজুর গোশা আবু হারেসা একটু ওয়াজটাকে করতে হবে। আমার শেষ টাইমে সময় আমি একটুখানি আপনাদের ক্ষেত্রে করি, একটু শুনেন বাবা। আমার আল্লাহর নবীকে কি পাওয়ার দিয়েছে, কি সম্মান দিয়েছে, কি ইজ্জত দিয়েছে বাবা। যারা নবীর সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাদেরকে ছেড়ে দেবে না। নবী মুসার কাছে কিতাব দিয়েছে, ওই কিতাবটার নাম হলো তাওরাত। তদানীন্তনকালে তাওরাতের একজন বিজ্ঞ পণ্ডিত ছিল, শিষ্য ছিল, নাম যারা আবুল হারেসা, নাম বললাম আবুল হারেসা।
বজনেরা আবুল হাসান দেখতে পাই গোটা তাওরাত কিতাবে আমার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু তাআলা সত্তর জায়গায় লেখা নেই বিশ্বের নামটা সত্তর জায়গায় লিপিবদ্ধ একটু মুহাব্বত হবে কি সুবহানাল্লাহ। আবুল হাসান রাগ হলো হিংসা হলো ও রাগ করে হিংসা করে তোরা থেকে বিশ্ব নবীর নামটা কেটে কেটে বাদ দিয়ে ওখানে নবী মুসার নাম ঢুকিয়ে দিয়েছে। যেই জায়গায় কাজ করেছে আমার নবীর নামটা যেই না কেটে বাদ দিয়েছে আমার আল্লাহর কসম আবুল হাসান উপরে পড়েছে। একটু আগে আবুল হাসান ও কেউ মানুষ ছিল যেই না তোরা থেকে আমার নবীর নামটা কেটে কেটে বাদ দিয়েছে আমার আল্লাহ তাআলা আবুল হাসানকে মানুষ থেকে গোশা বানিয়ে দিয়েছে। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। গোশা আবুল হাসান হেলে দুলে হেলে দুলে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে নবী মুসা দরবারে পৌঁছে গেছে। আল্লাহ নবী মুসা আপনি কি আমাকে চিনতে পারেন? আল্লাহ নবী মুসা আপনি কি আমাকে জানতে পারেন? নবী মুসা ওই সময় বলে এ গোশা তুই যে জঙ্গলের গোশা আবুল হাসান ওই সময় বলে আল্লাহ নবী মুসা আমি দুনিয়ার কোনো গোশা নই, আমি জঙ্গলের কোনো গোশা নই, আমি হলাম মানুষ। আবুল হাসান নবী মুসা শুনতে গেছে হাসান ये किया किया তুই কি করেছিস? আল্লাহ তোকে মানুষ থেকে গোশা বানিয়ে দিয়েছে। গোশা আবুল হাসান ওই সময় কাঁদতে কাঁদতে আমার নবীকে বলেছিলেন ইয়া নবী ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই গোশা আবুল হাসান যেই যেই কথা বলেছে আল্লাহ নবী মুসা বলছে এ আবুল হাসান তোরা কিতাব থেকে বিশ্বনবীর নামটা কেটে বাদ দিয়েছো, আল্লাহ তোকে গোশা বানিয়ে দিয়েছে। তুমি কি জানো উনি এমন একজন নবী ওকে রসুলা করে আমি মুসা শুধু না সাইয়েদনা আবুল বাশার নবী আদমকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। একটু মুহাব্বত হবে কি সুবহানাল্লাহ। ও আপনারা নবী আদম মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া জান্নাতা ওয়া মিনহা রাকাতান সুসিতুমা ওয়া লা তাকরাবাহা ফিহি শাজারাতা আদম তুমি শোনো, হাওয়া তুমি শোনো, জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে যেখানে সেখানে তোমরা যাবে, তোমাদের নাফস যেখানে যাইবে সেটা তোমরা খাবে, তবে তোমরা শুনবে ওই জায়গাটা দেখতে পাওয়া যায় ওয়ালা তাকরাবাহা ফিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছে ফল পাওয়া বলে কথা ওই গাছের কাছাকাছি যাবে না। নবী আদম মা হাওয়া সংস্কারের পাই পাই বন্ধন দিয়ে দিয়েছে আমার আল্লাহ তাআলা নবী আদমকে সিজদা সিদ্ধান্তিতে আল্লাহ হাওয়াকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিমানবন্দর জিদ্দার জমিনে পাঠিয়ে দিয়েছে। নবী আদম পৃথিবীর জমিনে কাটা শুরু করে দিয়েছে। রব্বানা ও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করে ফেলেছি আনফুসানা আমাদের উপরে ওই আল্লাহ গফির লানা যদি তুমি ক্ষমা না করো আল্লাহ যদি তুমি করুণা না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। নবী আদম কাঁদতে কাঁদতে 350 বছর হয়ে গেছে, আল্লাহ দয়া হয় না, আমার আল্লাহর দয়া হয় না। নবী আদম কাঁদতে কাঁদতে জাবালে রহমান পাহাড়ে যেতে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলেছিলেন ও নবী আল্লাহ গো আল্লাহ নবী আদমকে মাফ করে দিন, নবী আদমকে ক্ষমা করে দিন। আল্লাহ বলে জিবরাইল আমি আদমকে মাফ করে দেব, আদমকে ক্ষমা করে দেব। পৃথিবীর জমিনে যেতে হবে, পৃথিবীর জমিনে যেয়ে তোমার মাসারফাত করে আযাবটা শুরু করতে হবে। দুনিয়ার কাবার সাজাসজি সাত আসমানের উপরে ফারিস্তাদের কাবা রয়েছে, ওটাকে বলা হয় বাইতুল মামুর। বাইতুল মামুর হবে জিবরাইল পৃথিবীর জমিনে আগমন করলেন, যেখানে তিনি দাঁড়িয়ে আযাবটা দিয়েছেন ওখানে আল্লাহ কাবা বানিয়েছে। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ।
আযান হচ্ছে কোন নবীর নামে, অন্য কোন নবীর নামে না, আমাদের নবীর নামে আযান হচ্ছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার নবী পাকের নামটা ভেসে ভেসে নবী আদমের কর্মগত হয়ে গেছে। নবী আদম স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছে। ও নবী আল্লাহ, অন্তত মুহাম্মাদের রাসূলুল্লাহকে তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে আদম আমি তোকে মাফ করে দেব, আমি তোকে ক্ষমা করে দেব। আমার হাবিবকে চিনতে কি করে, আমার বাবুকে জানতে কি করে? নবী আদম ওই সময় বলেছিলেন ও রব্বি আল্লাহ গো, আমি আদম যখন জান্নাতের মধ্যে ছিলাম, বেহেশতের মধ্যে ছিলাম, জান্নাতের দেওয়ালে, জান্নাতের চৌকাঠে, জান্নাতের পদে ফুলে, জান্নাতের হুরেদের কপালে, জান্নাতে দেখে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রব্বি আল্লাহ, আমি জান্নাতে দেখেছি, দুনিয়াতে কাজে লাগিয়েছি। আল্লাহ বলছে কাজ হয়ে গেছে, আমার হাবিবের ওসিলায় তোর পাপটাকে মাপার সওয়াব করে দিয়েছি। এতে মুহাম্মদ হবে সুবহানাল্লাহ। নবী মুসা বলছে হারসা তুই ওই নবীর সাথে বিয়াদবি করেছিস, আল্লাহ তোকে মানুষ থেকে গোশত বানিয়ে দিয়েছে। গোশত বল হারসা কাঁদতে কাঁদতে নবী মুসাকে বলেছিলেন ও নবী মুসা আপনি আগে আল্লাহর দরবারে পৌঁছে যান। আল্লাহর দরবারে গিয়ে আল্লাহকে গিয়ে বলুন আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। ওই সময় নবী মুসা ফুটি ফুটি পায়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে পৌঁছে গেছে। তুর পাহাড়ে যে আমার আল্লাহকে বলেছিলেন ও রব্বি আল্লাহ আপনি আবু হারেসাকে মাফ করে দিন, আবু হারেসাকে ক্ষমা করে দিন। আমার আল্লাহ তাআলা আপনাকে বলে নবী মুসা আবু হারেসা ক্ষমা হবে না, আবু হারেসা মাফ হবে না। কেন না? আবু হারেসা তুরকে পথ থেকে শ্বশুর জায়গায় গিয়ে বিশ্বনবীর নামটা কেটে কেটে বাদ দিয়েছে। আমার নবীর সাথে বিয়াদবি করেছে, আমার নবীর সাথে বেইজ্জতি করেছে। আমি আল্লাহ তাআলা ওকে মাফ করতে পারবো না, আমি আল্লাহ তাআলা ওকে ক্ষমা করতে পারবো না। ওই সময় নবী মুসাকে আল্লাহ বলে মুসা হাতটা তুমি নামিয়ে নেবে, যদি হাতটা নামিয়ে নেবে আমি আল্লাহ তাআলা নবুয়তের খাতা থেকে তোমার নামটা ডিলিট করে দেব। নবী মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আবু হারেসাকে বলেছিলেন আবু হারেসা হবে না হবে না, আল্লাহ ভয় পাঠিয়ে দিয়েছে, তোর মাফ হবে না, তোর ক্ষমা হবে না, তোকে গোসা সাইতে হবে। গোসা আবু হারেসা ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন ও নবী মুসা আমি আবু হারেসা আমি তো ভুল কাজ করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি। আল্লাহকে গিয়ে বলুন আল্লাহ আমাকে মাফ করতে হবে না, তবে কি করলে আল্লাহ আমাকে মাফ করে দেবে, তবে কি করলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। আল্লাহ আল্লাহর কাছে চিনেছেন। নবী মুসা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ফির পাহাড়ে পৌঁছে গেছে। তুর পাহাড়ে যে আমার আল্লাহকে বলেছিলেন ও রব্বি আল্লাহ গো আবু হারেসাকে মাফ করতে হবে না, আবু হারেসাকে ক্ষমা করতে হবে না, তবে কি করলে আবু হারেসাকে মাফ করে দেবে, কি ক্ষমা হবে। আমার আল্লাহ তাআলা দাদা নবী মুসা আবু হারেসার সব বন্ধু সম্পদ বন্ধু একটাই রাস্তা খোলা আছে, একটাই পথ খোলা আছে। ও যদি আমার নবীর নামটা তোর কাছ থেকে কেটে কেটে বাদ দিয়েছে, আমার নবী যদি ওকে মাফ করে দেয়, আমার নবী যদি ওকে ক্ষমা করে দেয়, আমি আল্লাহকে মাফ করে দেব, আমি আল্লাহকে ক্ষমা করে দেব। আল্লাহ প্রিয়জনেরা ওই সময় নবী মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আবু হারেসাকে বলেছিলেন আবু হারেসা আল্লাহ বলে দিয়েছে তুমি যে নবীর সাথে বিয়াদবি করেছো, আল্লাহ তার ঠিকই যে নবীর নামটা কেটে কেটে বাদ দিয়েছো, নবী যদি তোমাকে মাফ করে দেয় আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। ওই সময় নবী মুসা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আবু হারেসাকে বলেছে হারেসা সব রাস্তা বন্ধ, সব বন্ধ, একটাই রাস্তা খোলা আছে, একটাই পথ খোলা আছে। ওই পথটি হলো নবী যদি তোমাকে মাফ করে দেয় আল্লাহ তোমাকে মাফ
করে দেবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। এই কালোটা কি পড়ে আছে? ওপরে টোটাল তেল বলতে এখন এই সময় ঝড় বৃষ্টির সময় তেল বলতে ভালো তেল ফোন না দিলে হয়। বাবা ভিতরে ঠিক আছে এখানে হবে মেশিনটা সরিয়ে দিলে না বলি এই চলে নিলে হয়ে যাবে এই ওখান থেকে মুখে বলতে কতটা সহজ মনে হয় কিন্তু কাজে ততটা এই আমার 4টে মেশিন ঘুরে গেছে ধোঁয়া ছেড়ে যাচ্ছে 4টে তার আরে আর অত একটা 250-300 মেশিন আরে ওপরে কিচ্ছু দেয় ইন্টারভেলটা গিয়ে কি দেয় তেরবল না দিলে হয় এই তেরবল দেশে ইয়ে করে ক্লিন ভাবে দেয় যাবে সব পানি পড়তে কেউ চলে যাবে না সব ভালো ভালো বক্তা রয়েছে প্রচুর বক্তারা রয়েছে চলে যাবেন না বাবা একটু তাকবীর দেন নারায়ে তাকবীর একটু দাঁড়িয়ে সালাম নবীকে আল্লাহর রহমত হবে বৃষ্টি থেমে যাবে ইনশাআল্লাহ একটু সামনের দিকে আসেন যেখানটায় পানি পড়ছে একটু সরে দাঁড়ান জি যেখানটায় পানি পড়ছে সরে দাঁড়ান পরবর্তী বক্তা সাহেব আপনাদের খেদমতে আসবেন মাশাআল্লাহ আপনারা আশা করে দাঁড়িয়ে যান ভিতরে আসেন ভিতরে পানি পড়ছে না একবার জোরে জোরে বলেন নারায়ে তাকবীর আর মুহাম্মাদে নারায়ে তাকবীর সালাতু সালাম পড়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম अपनी सुल्तानी मदीना महबती ओहियो सकीना नूर से रसीना नशे से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब ओ नबी অনেকে স্বপ্নে তোমায় দেখি
হায়াতে আমরা তোমায় পাই রওজাতে যাওয়া হইনি তাই বলে আমরা তোমায় ভুলি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম নবীজির আবুজি আব্দুল্লাহ নবীজির আম্মুজি আমির